নিরালায় গো নবী পাইলে নিরালায়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কাজ করি মুনিবের কোনো দুঃখ নাই, কারণ নবী তোমাকে আমি পেতে চাই। খুব খেয়াল আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী, কি হালাত, কষ্ট দুনিয়ার জমিনে। আব্বা আমার তার কাছে কিছুদিন কর্ম করার পরে আব্বা আমার তাকে আবার নিয়ে যায় বাজারে, আবার তাকে গোলাম রূপে বিক্রি করে দেয়। বাবা আরেকজন মুনিব তাকে আপনার কিনা খরিদ করে নেয়। আব্বা আমার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা একবার নয় দুইবার নয় 12 জায়গাতে গোলাম রূপে বিক্রি হয়েছে শুধু নবী পাওয়ার আশায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন মুনিব যদি তাকে খরিদ করতে আসে শুধুমাত্র জিজ্ঞাসা করে, কোন মানুষ যদি বলে ইয়াসরিব দেশের মানুষ আমি, কোন কারণে বশত আমি যদি ইয়াসরিবে পৌঁছে যেতে পারি, তাহলে আমি আমার নবীকে পেয়ে যাব, আমি আমার মাশুকাকে পেয়ে যাব, আমি আশিক হলাম তার, আমার মাশুক পেয়ে যাব। কোন মুনিব যদি বলে আমি ইয়াসরিব দেশে, ইয়াসরিবে যাবার আমার বড় সাধ, কারণ তার সঙ্গে দেখা হবে আমার ইয়াসরিব দেশে, এটা আমার গির্জার পুরোহিত বলেছে। খেয়াল করবেন আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 নাম্বার জায়গায় যখন বিক্রি হয়েছে, আব্বা আমার 12 নাম্বার ওয়ালাও বাজারে তাকে বিক্রি করে। কিন্তু আল্লাহ কি শান, 13 নম্বরে যিনি কিনতে এসেছেন তিনি বলছেন আমার বাড়ি হলো ইয়াসরিব দেশে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার যুবক, এই কথা যখন উনি বলেছেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়ে তার কদম দুটি ধরে নিয়েছেন। ওগো আমার মুনিব, আপনি আমাকে খরিদ করুন, আমি আপনার সঙ্গে যেতে চাই। কারণ সে মুনিব দেখতে এমন তো চাকর কখনো দেখিনি, গোলাম নামে বিক্রি হয়, কিন্তু আবার কিনা এমন করে আমাকে আদর করে, এমন করে আমার কদম দুটি জড়িয়ে ধরে। বাবা আমার মনের কথা চাকর কারো সঙ্গে বলেন না, কারণ তার মনের ভিতরে গেঁথে আছে নবী নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত সহজে ইসলাম পেয়েছে, আগাবেন যত আগাবেন তত মজা। আজ তো আমরা মুসলমান বলি, দাবি করি কোন বাবাজি আমার সোনা মানিক, তৎকালীন যুগে মানুষ চাকরদেরকে কোন আপনার কিনা গুরুত্ব দিত না মানুষ। এখনকার সময়ও দেখবেন অনেক এমন আছে বাবা, দেখবেন অফিসার আছে যে সব আপনাদের এখানকার রাজমিস্ত্রি আছে, যদি বিদেশে যায় কাজ করতে, যদি সব সেটেদের কাছে কাজ করে তাদেরকে মানুষ মনে করে। কর্মচারীকে অনেকে গেটে দারোয়ান রেখেছে, তাকেও কর্ম মানে কিছুই মানে গুরুত্ব দেয় না। কুত্তার জন্য দামি দামি খাবার এনে খেতে দেয়, আরে ঘরে দারোয়ানকে খেতে দেয়। হায় কুত্তার দাম এত বেশি হয়ে গেল আর মানুষের দাম এত কমে গেল। এই তো এখনো আছে না? নাই। আমার কথা রাখছেন বাবা। দেখুন আব্বা আমার সোনা মানিকেরা, ইশকে রাসূল অন্তরে গাঁথাতে হবে। সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরজমিন এমনি করে আপনার ইয়াসরিবে যাওয়ার জন্য বড় আশা। এখন মুনিব তাকে খরিদ করে নিয়েছে, ইয়াসরিব দেশে নিয়ে গেছে, খেজুরের বাগান। আব্বা আমার কাজ করে, উনি ডাক দিয়ে বলে, ওগো ইয়াসরিব দেশের আমার মুনিব, আমি একটা আপনাকে অনুরোধ করি, আপনি আমার এক সালমান, আমি 3 জনের কাজ আমি আপনার করে দেব। কেন বলে জানেন? যেন আমার মুনিব এই ইয়াসরিব দেশ থেকে অন্য কোন কারোর কাছে বিক্রি না করে দেয়। যদি অন্য দেশের মানুষ যদি আমাকে খরিদ করে নিয়ে যায়, তাহলে আমার মাশুকের সঙ্গে আমার আর দেখা হবে না। প্রেম কেমন
প্রস্তাব দিলে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা রাজার ছেলে হওয়ার পরও পৃথিবীর সরজমিনে 13 নাম্বার জায়গায় মুনিবের কাছে যখন বিক্রি হয়ে যায় বাবা কাজকর্ম করে, এত কাজকর্ম করে বাবা কোনদিন কোনো কাজে ত্রুটি করেন না, যেন মুনিব আমাকে অন্য কোথাও বিক্রি না করে। হঠাৎ একদিন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা খেজুর গাছে উঠে আছেন, খেজুর গাছে আপনার কিনা খেজুর পাড়তেছেন। হঠাৎ ওই মুনিবের ভাই এসেছে ছুটে এসে বলতেছে, ও বাবুজি জানেন না আজ মক্কা থেকে একজন মানুষ এসে হিজরত করে, সবাই তিনি নবী দাবি করতেছেন, আর তিনি আসার পরে আপনার কিনা মসজিদে কুবা, চোখে দেখে মসজিদ কুবা সুবহানাল্লাহ থেকে নবী পাক মসজিদ নববী থেকে 3.5 কিলোমিটার দূর মসজিদে কুবা। আমার নবী সর্বপ্রথম ইয়াসরিব দেশে গিয়ে মসজিদে কুবা যেখানে ওখানেই আশ্রয় দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক খেয়াল করে, যুবকরা আমার এই মসজিদে কুবা নবী আমার যখন আশ্রয় নিলেন, কুবা দেশের মানুষ, কুবার এলাকার মানুষেরা তাকে নবী বলে মেনে নিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা যখন গাছের উপরে নামটা শুনেছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাছ থেকে কিভাবে নিচে নেমেছে সালমান নিজেই বলতে পারেন না। নিচে নামার পরে আবার তাকে জিজ্ঞাসা করতেছে, কি বললে তুমি, কার আগমনের কথা বললে? সঙ্গে সঙ্গে ওই মালিকের ভাই তার গালে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছি, আরে তুই চাকর হইয়া কেন আমার কাছে এমন করে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করিস? তুই জানিস না সোনা মানিক আমার হাতখানা ধরে বলতেছে, বাবু তোমার লাগেনি তো, আমি চেয়েছি যার কথা বলছো আরেকবার আমাকে বলো। আমি শুনেছি মুহাম্মদ বলে দাবি করি, আল্লাহর নবী বলে দাবি করি, যার আপনার আগমন হয়েছে মক্কা থেকে ইয়াসরিব দেশে। সোনা মানিক আমার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিব তো আমাকে যেতে দেবে না, রাত না হলে আমি আজ যেতে পারছি না। যে মাসুকের জন্য বাপ ছেড়েছি, মা ছেড়েছি, রাজ সম্পত্তি, রাজস্বিক সম্পত্তি ছেড়ে দিয়েছি, দুনিয়ার আরামায়েশ ছেড়ে দিয়েছি, সব ত্যাগ করে দিয়েছি শুধুমাত্র আমার নবীকে পাওয়ার আশায়। আজ আমি তার কাছে যাব। সোনা মানিক আমার নিশিরাত যখন হয়েছে এই মসজিদে কুবার ওখানে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা চোর পৌঁছে গেছেন, দরজার সম্মুখে দাঁড়িয়ে আছেন আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কি আছে? আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অচেনা মানুষ, কথা বিনিময় হচ্ছে, ভিতরে যেতে দেবেন না। আমার নবী পাক বলছেন, আবু বকর তুমি তাকে ভিতরে আসতে দাও। জোরে বলো। আরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আজ আমার রাসূলকে প্রথমবার দেখবেন বাবা। দেখবেন কেউ যদি কাউকে ভালোবাসে, তা থেকে যদি আপনার দূরত্ব হয়ে যায়, যখন এক জায়গায় হয়ে যায় বাবা, বাক শক্তি হারিয়ে ফেলে। সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে যখন পৌঁছিয়েছে, আমার নবী পাকের নূরানী চেহারা মোবারক খানা দেখতেছেন। বাবা আমার কথা বলতে পারে না, যার জন্য এত কষ্ট সহ্য করেছি। আরে চোখ ফিরাতে ইচ্ছা করে না, নবী পাককে দেখছেন, নয়ন ভরে দেখতেছে। আব্বা অনেকক্ষণ পরে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কিছু খেজুর নিয়ে বলছেন, নবী গো আমি আপনার কাছে সাদকা এনেছি। আমার রাসূল পাক বলেন, সালমান আমি তো সাদকা গ্রহণ করি না, তুমি অন্য কাউকে দাও। সালমান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন প্রথম পরীক্ষায় আপনার সালমান পরীক্ষা করে যাচ্ছেন, আর আমার নবী পরীক্ষা দিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার সালমান চলে গেলেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর
আমি দিনের বেলা মনিবের কাজ করি, ওই মনিব আমাকে দিনের বেলা ছাড়বে না, আমি রাতে আসতে পারবো না। আমি যখন আসি দয়া করে আমার দয়ালের সঙ্গে আমার একটু ইজাজত দিবেন দেখা করার। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কিছু খেজুর নিয়ে আপনার কিনা চলে এসেছেন। এই খেজুরগুলো নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। যাওয়ার পরে বলছেন, হুজুর এই খেজুরটা হলো আপনার হাদিয়া। খেজুরটা জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিয়া আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিলেন, নিজে খেলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বন্টন করলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার 2 নাম্বার পরীক্ষায় তিনি পাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার পরীক্ষা হলো পিঠ মোবারকায় রয়েছে মোহরে নবুয়ত। কি আছে? মোহরে নবুয়ত। আমার আল্লাহ পাক কোন নবী আংটিতে দিয়েছেন, কারো আঙ্গুলিতে দিয়েছেন, বাবা কারো পেশানিতে দিয়েছেন, আব্বা আমার কারো লাঠিতে দিয়েছেন, কারোর বগলের নিচে দিয়েছেন। আর আমার আপনার নবীর মোহরে নবুয়ত পিঠ মোবারকায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ কেন দিলেন পিঠ মোবারকায়? যুবকরা, যেদিন রব্বুল কারীম আমার আপনার নবীকে প্রথম সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে আমাদের নবী আল্লাহ পাকের কুদরতি কদমে ঝুঁকে গেছেন। ঝুঁকে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাসবিহ আমার নবী পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক কুদরতি হাত মুবারাকা আমার দয়াল নবীর পিঠ মোবারকায় দিলেন। ওটাই মোহরে নবুয়ত, যাতে পুরা কলেমাটাই লেখা রয়েছে। সুবহানাল্লাহ। বেশ আল্লাহ পাকের কুদরতি হাতের ছাপের নাম মোহরে নবুয়ত, যেটাকে আমার আল্লাহ নবী পাক পিঠ মোবারকায় দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? আব্বা আমার সোনা মানিকেরা ব্রেনের ভিতরে রাখুন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ইচ্ছা যে আপনার কিনা দেখব। আর একটা বর্ণনায় লেখা আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আপনার কিনা যাচ্ছেন কোথায়? এবার মদিনায়। মদিনায় আমার নবী পাক যাবেন। মদিনা মুনাওয়ারাতে আপনার সবাই আগমন আমার নবীকে নেওয়ার জন্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের খবরে আমার মদিনায় দেখা গেল আওয়াল বিঠাপনিতা গোলাম চাকর। সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড বাবুল হিজরাতের মধ্যে হাদিসটি উদ্ধৃত করা আছে। রাসূল আমার যখন আসেন মদিনা মুনাওয়ারাতে আওয়াল বিঠাপনিতা চাকর কে বা ছাদের উপরে কে বা দরজায় কে বা রাস্তায় একটি আওয়াজ করেছিলেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল ইয়া রাসূলুল্লাহ বলা কোন নতুন আমদানি নয়, এটা মদিনার সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেদাত নতুন আমদানি, তাহলে সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ড বাবুল হিজরাত থেকে এই হাদিসটা তুমি কেটে দাও। কথা কি বুঝতে পারছেন? কথা বোঝাই? আমি কিন্তু ধরে পারাছাড় মারিনি, আমি আস্তে আস্তে খেয়াল করতে হবে। আব্বাজি আমার গুঞ্জ উঠি সদায়ে মারহাবা आ गए हुजूर आ गए। जोरे बोलूं ना सुबहानल्लाह। गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना आ गए हुजूर। खूब मोहब्बत आ गए हुजूर आ गए। अरे जोरे হবে না? आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना आ
गए हुजूर। যদি বলেন সুবহানাল্লাহ। थर थराए कांपने लगा, चिख उठी पुजारी क्या हुआ। सुबहानअल्लाह सुबहानअल्लाह। पुजारी পর্যন্ত লাভ পেল না, সব কাঁপতে লেগেছে। थर थराए कांपने लगा, चिख उठी पुजारी क्या हुआ। भूत कह के सजदे में गिरे, भूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना, आ गए हुजूर। আমার মায়েরা খেয়াল করে, মার যা চুকি हो बेटियों, अब अगर फखर से जियो। একাত্তা নয়, ৭০টা মহিলা জন্ম নিয়েছে, আর মাটি বালু খুঁড়ে জীবিত পুঁতে দেওয়া হয়েছে। এ সম্মান আপনাদের ছিল না। আজ মা, আজ খালা, আজ ফুপু, আজ বোন, আজ দাদি, আজ নানি, কত সম্মান আপনাদের। নবী বলেন, মায়ের মুখ পানে মায়ার নজরে যদি তাকিয়ে একবার বলেন আয় আল্লাহ ইনি আমার গর্ভধারিণী মা। আমার নবী বলেন, মিশকাত শরীফের হাদিসের ভিতরে উদ্ধৃত করা আছে, নামায়ে আমালে মাবরুর হজের সওয়াব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহাবিয়া রাসূল বলেন, হুজুর সারা দিন যদি কেউ ১০০ বার দেখে, আমার নবী পাক বললেন যদি কেউ ১০০ বার দেখেন আমার আল্লাহ বড় দয়ালু, ১০০ কবুল হজের সওয়াব। আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল মাজিদ আল্লাহ পাক বলেছেন, উফিউ তানহারহুমা, উফিউ তোমার পিতা এবং মাতা জানো জয়ী হওয়ার পরে এইটুকু শব্দ যেন ব্যবহার না করে, যদি করে ফেলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আব্বাজি আমার সোনামানিক রাগ হচ্ছে না, পথ চলবে না বাবাজি আমার সোনামানিক খেয়াল করুন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কিনা মোহরে নবুয়ত দেখা চিন্তা ভাবনা, কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মদিনাবাসীরা সবাই তো আপনাদের ইচ্ছা যে আমি কার বাড়িতে যাব, সবাই দেওয়ার জন্য ব্যস্ত হবে। আমার এই উটনি যেখানে যাবে, কাসওয়া যেখানে যাবে, আমি নবী সেখানে আরাম করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বলতে চাচ্ছ নবী গায়েবের সংবাদ রাখে না, নবী তো দূর কি बात है। तेरे मेरे मुस्तफा जिस कस्वा पर चढ़ते हैं वो कस्वा भी गायब की खबर देता है। নবী তো দূরের কথা, নবী যে কাসওয়ার উপরে ওঠেন সে কাসওয়া উঠনি পর্যন্ত গায়েবের খবর দেয়। আব্বা আমার সোনামানিক হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে দুতলা একটা ঘর আছে, দুতলা উপরে আছে নিচে আছে। বাবা আমার ১২,০০০ ঘর, এখানে ঘর করেছিল কে জানেন? বাদশা তুবা আব্বাল হুমায়ুন। আমার নবী পাক দুনিয়ার জমিন আগমন করার ১০০০ বছর আগে ওই বাদশা আমার নবী পাকের কাছে কলেমা পড়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় না আসলে কি হবে? আমার আল্লাহ
পাক আল্লাহ তাআলা আমার নবীর মুহাব্বতে কালেমা পড়া এমন শান ছিল। আজকালকার কিছু মানুষ বলছেন নবী কিছু দেখেন না। বাবা তোমার কথা মানবো না, আল্লাহ পাকের কথা মানবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দেখেন নাই কি অবস্থা করেছে আপনার রব হস্তি বাহিনীদের সঙ্গে। নবীকে আল্লাহ পাক বলছে আপনি কি দেখেননি, আপনি কি দেখেননি? নবী এখনো আমার নবী পাকের মিলাদে পাক হননি। আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমি আল্লাহ আপনাকে মায়ের পেটে থাকার সময়তেও দেখার ক্ষমতা দিয়েছি। আর কিছু মানুষ বলছে আল্লাহ দিলেও আমরা মানব না, তাই বলি নবী আমার গায়েব জানে না। আল্লাহ দিল ওরা হতে দিবে, আল্লাহ দিল আমরা হতে দিব না। আল্লাহ বলছেন আপনি দেখেননি শুধু কাবা ধ্বংস করতে বাদশা আবরাহা এসেছিল এটাই নয়, আল্লাহ পাকেও বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবার আল্লাহ পাক এটাও জানিয়েছেন আদ সম্প্রদায়ের সম্পর্কে, এই নবী আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব আদ জাতির সাথে? আদ জাতি কত আগে দুনিয়াতে, তাদের কথা আমার নবীকে বলছে। আর এরা বলছে নবী জানি না। আমার নবী পাক জানেন কিনা একটু খেয়াল করুন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেছেন। ঘরে যাওয়ার পরে আমার নবী প্রথম কথা বলছেন আয় আবু আইয়ুব আনসারী, যে একটা চিঠি তোমার কাছে আছে ওটাই আমায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, চিঠিটা আমায় দাও। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন জীবনে নবী পাকের সঙ্গে প্রথম আমার দেখা, হাজার হাজার বছর আগে আমার কাছে চিঠিটা পরম্পরা হিসাবে আসতেছে। নবী আমার কিভাবে জানলেন? ওরে আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সে ক্ষমতা দিয়েছে হাজার হাজার বছর আগে আমার নবী পাকের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাগ হচ্ছে? খেয়াল করুন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা ওখানে পৌঁছিয়েছেন। আব্বা আমার এমন সময়তে দেখা যায় সালমান রাদিয়াল্লাহু তাআলা উপরে গেছেন।